আমার দর্শক ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে একটি গল্প বলবো। গল্প অন্য কেউ না, আমার নিজের গল্প। আমার গল্পটা আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কথাটা হইল, যখন আমার বয়স হইল 8 বছর, আমার ছোটো ভাইয়ের বয়স হইল 7 বছর, আমার বোনের বয়স হইল 6 বছর। তখন আমার বাপ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। যখন আমার বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে, এখন সেই সময় কিন্তু আমার ঘরেও এক পয়সা চাউল আসিল না। দুঃখে কষ্টে আমার মা আমাদেরকে লালন পালন করিয়া মানুষ করেছে। কিন্তু যখন আমার বাবা মারা গেছে, আমার মন খুব খাইছিল, খুব সাজ ছিল আমি স্কুলে লেখাপড়া করব। কিন্তু আমার এই গ্রামের স্কুলই ছিল, সেই স্কুল থেকে আমি বই আনছিলাম গিয়ে। বই আনার পরে আমার মা বলছে, মনে করেন 11টা থেকে 11:30 নাগাদ আমি পড়াতে বইছি। তাকে বিকালে আসছি, আসার পরে আমার মা বলছে, তুমি যদি স্কুলে লেখাপড়া করস তাহলে আমাদের ফ্যামিলির মধ্যে তুমি একমাত্র একটু বড়, আমার ফ্যামিলি খেলা টানবে। তখন চিন্তা করলাম আমার পড়াটা বেশি না, আমার এক ভাই এক বোন, আমার মা, তারা তিনজনের মধ্যে গার্জিয়ান আমি হইলাম। আমার বাপ জন মারা গেছে, তারা আমার ভাই বোনের মধ্যে আমি যখন বড়, তাহলে তো আমি গার্জিয়ান। তখন আমার লেখাপড়া বাদ দিলাম, দিয়ে বই গিয়ে আমি স্কুলে দিয়ে আমি। তখন মাস্টারে বললো আমাকে, বলো বাবা তুমি বই কেন তুই যাইবা? আমি বললাম, স্যার আমার কপালে লেখাপড়া নেই। কেন নাই জানেন? আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু বাদে মাস্টার আমারে বললো, বাবা তোমার যত দায় দায়িত্ব পড়ার খরচ আমি সব দেন কিছু না স্যার, শুধু আপনি আমার খরচ বহন করবেন, কিন্তু আমার পিছনে আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, তাদের খরচ কি চালাইবে? তোমার মাস্টারে বললো, বাবা এতে তোর আমি তোমার খরচ চালাইতে পারবো, কিন্তু সবার খরচ আমি চালাইতে পারবো। তখন ভাই সেদিন থেকে আমি মানুষের বাড়িতে কাজ করিয়া আজকে এলাকাতে আমি আগাইছি। ভাই, মানুষের জীবনে অনেক কিছু থেকে যায়, অনেক কিছুই যায়, কিন্তু সেই সুখ আমার বাবা দেখে রাখতে পারে না। আজকে যদি আমার বাবা থাকতো, অনেক খুশি হইতো ভাই। আজকে আমরা দুই ভাই এক বোন, অন্য আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আজ যদি আমার বাবা থাকতো রঙের দুনিয়াতে, আমার বাবা থাকতে পারতো। কিন্তু আজকে আমার বাবা আমাদের সুখ দেখতে রাখতে পারলো না। কিন্তু আমার বাবার জন্য আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া চাইতেছি, আমার বাবার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমার বাবাকে জান্নাত আল্লাহ জান্নাত নসিব করে।